জীবন থাকতে নয়। আগে দাঁড়িয়েছি সে অন্য কথা, তখন বন্ধু হিসেবে এসেছিল, এখন তো শত্রু, আমাদের সবচেয়ে বড় শত্রু সে। আমাদের মান সম্মান সবকিছু ধ্বংস করে দিয়েছে। পাড়ায় তো মুখ দেখাতে পাচ্ছি না, চিৎকার পড়ে গেছে, সবাই সবাই জেনে গেছে। বলছে তোমার বৌমা আবার বিয়ে করেছে। কি আর বলবো, মানুষের ভীমরতি হলে না এরকম একটা কাজ করতে পারে বাবা। ও তুই একটা বুড়ি হতে চলেছিস, তোর আবার নতুন করে সংসার করার স্বাদ জেগেছে। এতদিন যা করছিলি লুকোছাপা করে, সেইভাবেই তো কাটিয়ে দিলে পারতিস। সবার সামনে প্রকাশ না করে চলছিল না যে আমি এতদিন ধরে ব্যভিচারটা করেছি, আমার ছেলের নামে দোষ হয়েছিল। এখন কাকে দোষ দিবি? এখন তো সবাই বুঝতে পারছে ভেতরে ভেতরে তুই একই কাজই করতিস। সেই জন্যই তো আমার ছেলে বিরক্ত হয়ে তোকে ছেড়ে অন্য মেয়ের পেছনে গেছে। সবকিছু সর্বনাশের মূলের হচ্ছে তুই, তুই বুঝলি? খবরদার বলে দিলাম মা, আমার বৌদির নামে না একটাও মিথ্যে কথা বলবে না তুমি। তুমি তো খুব ভালো করে জানো যে তোমার ছেলে কি কি করেছে, আর রোহিত দাদার সঙ্গে আমার বৌদির কবে দেখা হয়েছে। তোমার তো 7 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো মিথ্যে কথা বলা কমলো না। ছি 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 ছি, মিথ্যেবাদী বুড়ি কোথাকার। এই চুপ কর দেখে নে। না, চুপ করবো না। রাতে সব রান্না হয়ে গেছে, এখন আমি বৌদির কাছে যাবই যাব। যাও, গিয়ে বৌদির জুড়িদার হও, গিয়ে যাও যাও। হ্যাঁ, দরকার হলে না আমি আমার বৌদির জুড়িদার হব। মেয়েরা না আমরা আর পড়ে পড়ে মার খাবো না, আমরা এবার সবাই ঘুরে দাঁড়াবো। আর তোমরা কি করবে বলো তো? গাল ফুলিয়ে বাড়িতে বসে চিৎকার করবে, আর সেই চিৎকারে আমাদের কারুর কিছু যাবে আসবে না। কবে থেকে ভেবে রেখেছি বৌদির আজকে একটা শুভ দিন, সেখানে যাব, আনন্দ করব। বৌদি আমার কত সুন্দর সাজবে, কি ভালো লাগবে আমি দেখব। তা নয়, এই বুড়ি তখন থেকে এটা করে দে ওটা করে দে, আমাকে যেতে দেবে না বলে না। যা 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 যা, দূর হয়ে যা, আর আসবি না, আর আসবি না আমাদের বাড়িতে, যা। হ্যাঁ, আসবো না, কাল থেকে আমি একেবারেই আসবো না। তাতে আমার কিছু যাবে আসবে না মা, তোমাদের চলবে তো। এখনো পর্যন্ত চা পাইনি কো। ঠিক আছে ঠিক আছে, এই তো রান্নাঘরে যাচ্ছি, চা করে দিচ্ছি। চা করে কিন্তু আমি এক মুহূর্ত দাঁড়াবো না, ওই বৌদির ওখানে যাবো, বলে দিন। দয়া করে দাদাকে ডাকো, যখনই বলছি সে তো বলছে আর কিচ্ছু খাবো না কো, খাবো না কো। দয়া করে চাটা করে দাদাকে ডাকো। এই অপমান, এই হার আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় শ্রীময়ী। সব জায়গায় এত ছোট হয়ে আমি বাঁচতে পারবো না, কিছুতেই না। তুমি আর যাই করো, আবার একদিন বিয়ে করে সংসার ধর্ম করবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি তো অনেকবার চেয়েছিলাম আবার নতুন করে তোমার সঙ্গেই সংসার করতে, সব ভুলে যেতে, প্যাচআপ করে নিতে। আমি নিজে তোমাকে অনেকবার বলেছিলাম তখন রোহিত সেনের কাছে চলে যেতে, তুমি যেতে চাওনি। তুমি তখন বলেছিলে রোহিত সেন নাকি হিমালয় পর্বতের মতন, তাকে দূর থেকে শ্রদ্ধা করা যায় কিন্তু কাছে যাওয়া যায় না। শ্রদ্ধা করা যায়, কাছে যাওয়া যায় না। তুমি অস্বীকার করেছিলে তোমাদের সম্পর্ক, উল্টে বলেছিলে যত যাই হোক তুমি নাকি শুধু আমাকেই ভালোবাসো। মিথ্যে, সব মিথ্যে। আজ সত্যিটা প্রমাণ হয়ে গেল, তুমি শুধু রোহিত সেনকেই ভালোবেসেছ। যখন তুমি আমার কাছে এসেছো তখনও শুধু রোহিত সেনকেই মনে মনে ভালোবেসেছ। রোহিত সেনকেই ভালোবাসতে। আজকে তোমার ফুল সজ্জা, রোহিত সেনের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছ। রোহিত সেনের সঙ্গে ফুল সজ্জা করবে তুমি, রোহিত সেনের সঙ্গে সুখের সাগরে ভাসবে, সুখের সাগরে। কিন্তু তোমার এই সুখের মধ্যে আমি তোমাকে এমন একটা কাঁটা দিয়ে যাব যে কাঁটা তোমার সারা জীবন ফুটবে। তোমার এই সুখ কোনোদিন পরিপূর্ণ সুখ হয়ে উঠবে না, কোনোদিন না।
ঠিকই ধরেছিস, আমি তোর কথা শুনবো না। আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দে। তোদের শেষ হয়েছে? তাহলে আমি বলি, দাঁড়াও, বলতে দাও। এই মুহূর্ত থেকে শ্রীময়ী আমার স্ত্রী আর আমি ওর স্বামী। আর আমার স্ত্রীকে আমার সামনে কেউ অপমান করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ো আঙুল চুষবো, সেরকম স্বামী কিন্তু আমি নই। আরে একটু ভেবে কথা বলো ভাই প্রসেনজিৎ। তোমরা অনাহুত হয়ে একজনের বিয়েতে এসে তাকে অপমান করছো, আমি বলতে পারি প্র্যাকটিক্যালি তাকে থ্রেটেন করছো। কাদের সামনে? না, এতজন সাক্ষীর সামনে, এবং খোদ পুলিশ কমিশনারের সামনে। তোমাদের কাছে তো আমি লিগ্যাল অ্যাকশন নিতে পারি তো। এবার তোমরা ডিসাইড করো যে তোমরা কেস খাবে না মিষ্টি খাবে, আর তারপর বাড়িয়ে কোনটা। নিজেদের খুব বড় মনে করো না, হ্যাঁ? তোমরা এসে বলবে আর আমি বিয়ের পিড়ি থেকে সুর করে উঠে যাব। এতটা ওভার এস্টিমেট করো নিজেদেরকে। হাউ সিলি। আমি তোদের চোখ দিয়ে শ্রীময়ীকে চিনবো? তোরা আমাকে শ্রীময়ীকে চেনাবি? আরে ওকে আমি কলেজ জীবন থেকে চিনি, কলেজ জীবন থেকে ওকে আমি ভালোবাসি। হ্যাঁ, তখন আমার চালচুলো ছিল না, রোজগার ছিল না, রাজনীতি করতাম, পকেটে 5টা টাকাও ছিল না, তাই ওকে বিয়ে করতে পারে। আমার যদি তখন রোজগার থাকতো না, ও আমারই স্ত্রী হতো সেদিন থেকে। কাউকে বিয়ে করতে দিতাম না। আমি কতটা পাগল ওর জন্য জানিস তোরা? আমি বিদেশে ওর নামে একটা বাড়ি করেছি, তখনও সংসার করছে। আমি জানি কোনোদিন ওর সাথে আমার দেখা হবে না, কোনোদিন একসাথে থাকা হবে না, তবু আমি করেছি। সেই বাড়িটা আমি ওর কি রং ভালো লাগে সেরকম রং করেছি। ওর রান্নাঘরটা কেমন হবে, ওর শোয়ার ঘরটা কেমন হবে, পুজোর ঘরটা কেমন হবে, সব আমি কল্পনা করে বানিয়েছি। আমি এতটা পাগল হচ্ছি। আর তোরা কত বড় সাইক্লোন, কত বড় কালবৈশাখী যে ভেবেছিস যে এসে আমার সংসারটাকে নাড়িয়ে দিবি? অত সহজ? শোন, শ্রীময়ী আমার গৌরব, শ্রীময়ী আমার অহংকার, শ্রীময়ী আমার অলংকার, শ্রীময়ী আমার সম্পদ। ওকে ছাড়া আমি একদিনও আর বাঁচতে পারবো না। তোরা এসে সবার সামনে, আমার সামনে ওকে যা নয় তাই শোনাবি, আর আমি চুপ করে শুনবো। আর বেশি কথা বলবো না, আমাকে আর রূঢ় হতে বাধ্য করিস না। মিষ্টি খা, বাড়িয়ে। ও, তাহলে আমাদের কথার কোনো দাম নেই তোমার কাছে? 10 পয়সাও নেই। তুমি তাহলে তোমার ডিসিশন থেকে সরবে না? তুমি কে ভাই? হ্যাঁ, তুমি বলবে আর আমি আমার ডিসিশন থেকে সরে আসবো? বলছি যে আজকের দিনে আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা প্লিজ থেকে যাও। শাট আপ! আমি আপনার সাথে কথা বলছি না। ইউ শাট আপ! আমি এত বলার পর আমার স্ত্রীর সাথে, ঠিক আছে, ঠিক এই মুহূর্ত থেকে আপনারা আমার কেউ নন। আপনারা আমাকে রোহিত সেন, মিস্টার রোহিত সেন বলে সম্বোধন করবেন। যেদিন আপনারা আমার স্ত্রীকে, মিসেস শ্রীময়ী সেনকে যথাযথ সম্মান দিতে পারবেন, সেদিন আপনিও আমাকে দাদা বলবেন, তার আগে নয়, ঠিক আছে? লিভ